পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কথা ওঠে হরহামেশাই। বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসে মগ্ন পাকিস্তানি ক্রিকেটারদের নাকি ফিট থাকার ব্যাপারে থোড়াই কেয়ার। এজন্য অনেকেই অনেক কথা বলেন। তবে সালমান বাট যা বললেন, ফিটনেস নিয়ে অপমানের চূড়ান্ত পর্যায়ে হয়তো একেই বলে। তার দাবি, এই ফিটনেস নিয়ে পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের আর ক্রিকেটার বলে মনে হয় না, মনে হয় মিশরের মমি। পাকিস্তানের ক্রিকেটাররা ইদানিং এত বেশি অ্যাথলেট টেপ গায়ে জড়াচ্ছেন যে তাদের দেখে বাটের মনে হচ্ছে এরা টেপ পেঁচানো মিশরের মমি। ফিট হয়ে উঠলে ফখর জামান আবারও যোগ দিতে পারেন বলে সাদা বলের নতুন কোচ আকিব জাভেদ এই মন্তব্য করার পরপরই সালমান বাট এই চমকপ্রদ মন্তব্য করে বসেন। আকিব জাভেদ ভাইকে বলতে শুনলাম ফখর জামানকে নিয়ে কথা বলছেন। আমরা সবাই জানি তার হাঁটুতে চোট ছিল, তবে বয়সটাও তো মাথায় রাখতে হবে, তার স্ট্রেংথ নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রত্যেক ক্রিকেটারকেই যত বয়স বাড়বে তত বেশি স্ট্রেংথ নিয়ে কাজ করতে হবে। শুধু ফখরই নন, পাকিস্তানের কোনো ক্রিকেটারের ফিটনেসই সন্তোষজনক নয় বাটের কাছে। তিনি বলেন, ফখর হোক বা অন্য যে কোনো খেলোয়াড়, যেভাবে বিষয়গুলো চলছে, এক কথায় তাদের সবার স্ট্রেংথ ট্রেনিং প্রয়োজন। শুধু দৌড়ে সেটা অর্জন করা সম্ভব নয়। ক্রিকেটারদের ফিটনেসকে প্রশ্নবিদ্ধ করে তিনি বলেন, আমি দেখলাম তাদের প্রত্যেকের হাঁটুতে পায়ে অ্যাথলেট টেপ পেঁচানো। তাদের দেখে অ্যাথলেট মনে হয় না, মনে হয় সিনেমায় দেখানো মমি, যাদের গায়ে অনেক টেপ পেঁচানো থাকে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক উত্তরসূরিদের পরামর্শ দিয়ে বলেন, তোমাদের হাড় টেপ দিয়ে পেঁচানোর বদলে মাসল গড়ে তোলো। মাসল তৈরি করতে ভয় পেও না, এটা চর্বির চেয়েও বেশি ভারী, তবে এটা তোমার হাড়কে রক্ষা করবে, তোমার শক্তি, দক্ষতা, গতি বাড়াবে। বাট মনে করেন, যে বয়সেরই ক্রিকেটার হন না কেন, তাদের উচিত মাসল পাওয়ার গড়ে তোলা।